এত বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ততা মানুষের জীবনকে একদম নশ্বর করে দেয়, একদম ভঙ্গুর করে দেয়। তাই জীবনের ব্যস্ততা থেকে বের হয়ে একটু প্রকৃতির মাঝে আসতে হবে, প্রকৃতিকে বুঝতে হবে। তাহলেই দেখতে পারবেন আপনার যে ব্যস্ততা, আপনি যে ব্যস্ত থাকেন, এই সব কিছুকেই খুবই মোলায়েম, খুবই স্মুথ, খুবই ভালো লাগবে। আর এই ভালো লাগা থেকে শুরু হবে সুন্দর এক পৃথিবী, নৈসর্গিক পৃথিবী, যার তুলনা এই পৃথিবী নিজেই। দেখেন ভাই, আমি মার্কেটে ভাইরাল হতে আসি নাই, আমি মার্কেটে টিকে থাকতে আসছি। যারা ভাইরাল হয় তারা 2-1 দিন টিকে, আর যারা পরিশ্রম করে কষ্ট করে নিজের যোগ্যতা অনুযায়ী সে তার মাপকাঠিতে পৌঁছায়, সে কখনো হারিয়ে যায় না, সে সারা জীবন স্ট্রংলি দাঁড়িয়ে থাকে এবং তার যে কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রে এক অসম্ভব পাহাড় তৈরি করে ফেলে। প্রিয় বন্ধুগণ, তোমরা যারা ভাবছো যে আমরা এখানেই শেষ হয়ে যাব, আমি এখানেই শেষ হয়ে যাব, আমি কিন্তু হব না। কারণ আমি আমার শ্রমকে অনেক বেশি মূল্যায়ন করি, আমি আমার কর্মকে অনেক বেশি মূল্যায়ন করি। আর এই মূল্যায়নই আমাকে একদিন ইনশাল্লাহ আমার সেই স্বপ্ন চূড়ায় অধিষ্ঠিত করবে। আমার জন্য শুধু দোয়া করবেন। জীবনকে জানতে হলে প্রকৃতিকে জানতে হবে, আর প্রকৃতিকে জানতে হলে প্রকৃতির মাঝে মিশতে হবে, প্রকৃতির সাথে কথা বলতে হবে, প্রকৃতির ভালো মন্দ বুঝতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক, প্রকৃতিপ্রেমী। আর প্রকৃতির সাথেই আমার মেলবন্ধন, প্রকৃতির সাথেই আমার চলাফেরা, প্রকৃতিকে ভালোবাসাই হচ্ছে আমার মূল লক্ষ্য। প্রকৃতিকে যদি তুমি ভালোবাসো তাহলে প্রকৃতি তোমাকে ভালোবাসবে, প্রকৃতি তোমাকে ভালোবাসা দিবে, অনেক বেশি ভালোবাসা দিবে। তাই প্রকৃতিকে ভালোবাসো, কি বাসবে না? বাঁচতে হবেই তোমাদেরকে। ভেবেছিলাম জীবনকে অনেক সুন্দরভাবে দেখব, অনেক সুন্দরভাবে গুছিয়ে নেব, কিন্তু জীবনের টানাপড়ন, জীবনের উত্থান পতন, এ সব কিছুর বেড়াজালে কেমন যেন আটকে গেছি। কিন্তু কিচ্ছু করার নেই, জীবন চলবে জীবনের গতিতে। সময় যেমন বহমান, আমাদের জীবনও ঠিক তেমনই বহমান। আর এ সকল কিছু মেনে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি তারিকুল ইসলাম মানিক, যেমন আছি তেমন থাকবো, প্রকৃতির সাথে থাকবো সবসময়। বিশ্বাস করেন, কাউকে বিশ্বাস করবেন না। যদি কাউকে বিশ্বাস করেন তাহলে ধোঁকা খাবেন। আপনি যদি আপনাকে বিশ্বাস করেন, সবচেয়ে বেশি ধোঁকা খাবেন। আপনাকেও কখনো বিশ্বাস করবেন না। হ্যাঁ, বিশ্বাস শুধুমাত্র ওই উপরওয়ালাকে করবেন, কারণ তিনি আপনার সাথে খেলবে না। তিনি যা করবে, যা ঘটাবে, সেটা বাস্তবমুখী হবে সব সময়। ওই কী রে, মধু মধু, ওই রসমালাই রসমালাই, আগুন আগুন। জীবনটা এত সহজ না, জীবনটা তরমুজ না যে আগুন রসমালাই চমচম এসব নিয়ে পূর্ণ থাকবে। জীবনটা হচ্ছে পাথরের ন্যায়। এখানে যদি আপনি পানি ডালেন তাহলে পাথর তাজা হবে, পানি না ডাললে পাথর শুকিয়ে মরে একদম এত বেশি সংকুচিত হবে বা এত বেশি হার্ড হবে যেটা আপনি বুঝতেই পারবেন না। তাই মধু, রসমালাই, রসগোল্লা এগুলা বাদ দিয়ে পাথরকে যত্ন করুন, পাথর আপনাকে যত্ন দেবে। ভালোবাসার বন্ধুগণ, আপনাদের সাথে আমি পরিচয় করে দিব এমন এক মানুষের সাথে, যে মানুষটি আমার বিপদে আপদে আমার সবসময় আমার পাশে থাকতো এবং এখনও আছে। এই মানুষটির সাথে সবাই 2 নাম্বারই শুরু করে দিচ্ছে। এই মানুষের আগে পাছে যারা থাকতো বা এই মানুষটা যাদেরকে সাপোর্ট করতো, সেই মানুষগুলাই আজ 2 নাম্বারই শুরু করে দিচ্ছে। কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, বিপদের যে বন্ধু সে প্রকৃত বন্ধু। আর এই বন্ধুকে যদি আপনি আপনার মূল্যায়ন না করেন তাহলে একদিন ঠকতে হবে। এই মানুষটাকে মূল্যায়ন করুন প্রিয় মানুষেরা, এই মানুষটিকে মূল্যায়ন করুন, তাহলে পস্তাতে হবে। যেখান থেকে এসছেন মাইরি সেখানেই পাঠিয়ে দিব। কি কষ্ট হয়? কষ্ট তো হবেই, কষ্ট তোকে আরও বেশি পেতে হবে। কষ্টের যন্ত্রণায় তুই জ্বলে পুড়ে রাখ হয়ে যাবি, এত বেশি রাখ হয়ে যাবি যে তোকে কেউ খুঁজেই পাবে না। ছাই হিসেবে যে ইউজ করবে, সেই ইউজ করার মতো ছাই মানুষজন খুঁজে পাবে না। তুই তো বেটা শেষই হয়ে যাবি। বলুন তো, আমাকে যে সাপোর্ট করে তাকে আমি সাপোর্ট করব না? অবশ্যই করব। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, এই মানুষটার কি অপরাধ ছিল বলুন তো? এই মানুষটার কোনো দোষ ছিল? তাহলে যদি দোষ না থেকে থাকে তাহলে এই মানুষটাকে সাইড কেন করা হলো?
কাজটা কিন্তু ঠিক করে নাই। এর জন্য আপনাদেরকে অনেক বেশি পস্তাইতে হবে। হ্যাঁ, অনেক বেশি পস্তাইতে হবে। আমি বলে দিলাম, আমি তারিকুল ইসলাম মানিক বলে দিলাম, কাজটা ভালো করেন নাই। আমরা হুট করে পুট করে এই জায়গাটায় আসি নাই। এই প্ল্যাটফর্মটা অনেক পরিশ্রম করে অর্জন করতে হয়েছে, অনেক পরিশ্রম করে অর্জন করতে হয়েছে। দীর্ঘ 14 থেকে 15টা বছর সাধনা করে আজকের যে পজিশন, এই পজিশনে এসেছি। আর এই পজিশনটাকে ধরে রাখার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, খারাপ কিছু করব না, ভালো কিছু করব। কাদের জন্য করব জানেন? আমার সুপ্রিয় ভালোবাসার মানুষদের জন্য, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য। কারণ তাদের জন্য আমাকে ডেভেলপ করতে হবে, ডে বাই ডে আমাকে ডেভেলপ করতে হবে। আপনাদের জন্য আসছে ভালো কিছু, আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন। একদিন বাতাসের মতো মিলিয়ে যাব। কোথায় মিলিয়ে যাব আমি নিজেই জানি না, একমাত্র জানে ওই উপরওয়ালা। উপরওয়ালাই বলতে পারবে আমি কোথায় হারিয়ে যাব। কিন্তু বিশ্বাস করেন, মাঝে মাঝে মনে চায় হারিয়ে না যায় যদি এই পৃথিবীতে, এই নৈসর্গিক ভুবনে যদি আর কটা দিন বেশি বেঁচে দিতাম, তাহলে কতই না ভালো হতো। আবার মাঝে মাঝে মনে হয় এই ভঙ্গুর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই, কারণ আমি নিজেই তো একজন ভঙ্গুর, যার দায়িত্ব কর্তব্য কোনো কিছুই আমি পালন করতে পারি না। হ্যাঁ বন্ধুগণ, কিন্তু আমাকে তো একদিন যেতেই হবে বাতাসের সাথে মিলিয়ে। ওই নীল আকাশে মিটিমিটি তারা হয়ে জ্বলতে পারবো কি না আমি জানি না, কিন্তু হারিয়ে যেতে হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আল্লাহ যেন তার কাছে যাওয়ার জন্য যে আমল করতে হয় সেই আমলটা যেন করতে পারি। শেষ অবধি সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার গল্প অনেক, আমার গল্প একটা, আমার গল্প প্রচুর, আমার গল্প ক্ষুদ্র। এই যে দুইজন মানুষ দেখতে পাচ্ছেন, দুইজন মানুষ আজকে এই জায়গাটায় আসছে। আমি এই প্লেসটার কথা বলছি না, আমি তাদের ক্যারিয়ারের কথা বলছি। তারা যে জায়গায় আছে, তারা কিন্তু মানে খুব অল্পতেই যে পেয়ে গেছে তা কিন্তু নয়। এই যে অসহায় ভাইটি এত পরিশ্রম করে, এই যে পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে, আপনি একেও বিশ্বাস করবেন না, কারণ এই লোকটিও কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে। কিন্তু তাই বলে যে সবাই ধোঁকা দিবে তা কিন্তু নয়। কিছু কিছু মানুষকে বিশ্বাস করতে হয় আসলে সময়ের উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে মানুষটা যাদেরকে বিশ্বাস করেছিল, যাদেরকে আপন করে নিয়েছিল, যাদের বিপদে পাশে দাঁড়িয়েছিল, সেই মানুষটা কি তাকে সাথে দিয়েছে বা তার সঙ্গ দিয়েছে? কি আপনার সাথে কি বেইমানি হচ্ছে? তো বুঝতেই পারছেন, সে একাই 100। তাহলে আপনারা যারা এই সকল কাজ করে বেড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান, কারণ সামনে আসছে। কি মনে করছেন আম গাছতলায় বসে আছি এই কারণে আম টপুত করে পড়বো? ভাই, আম তো বড় হয় না, আম পড়বো কেমনে? আম যখন বড় হব তখন বুঝতেই পারছেন। একদম ছাপা সাপ শফির বাপ। শফি কিন্তু দেখা নিব তোমাকে, বুঝো না এই বিষয়টা? কি ভাবতেছেন আপনারা আমি বইসা রয়েছি দেখে ঝিমায় গেছি? এত সহজ না, তারিকুল ঝিমায় না। তারিকুল চোখ বন্ধ কইরাও স্বপ্ন দেখে, কারণ স্বপ্নর মধ্যেই তো আসল গোপনতা। আর গোপনতা যখন ফ্লাশ হয়ে যাব তখন তো তোমাদের মতো দূর দূরান্তের মানুষজন কুত্তার মতো খেবা ধইরে আমাদের পিছনে ঘোরা শুরু করবা। কি ঘুরবা না? শফি বইলা দিব, সমস্যা নাই। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, এবার আসছি আমি আমার মার্কেটিং নিয়ে, আমার বিজ্ঞাপন নিয়ে আমি নিজেই চলে আসছি। আসছে আমাদের ধামাকা, চমৎকার ধামাকা। সেই ধামাকার জন্য আপনারা প্রস্তুত তো? কি আপনি প্রস্তুত তো? জীবন হইল টানার বাক্স, যখন বাড়ি মারবা ঝনঝনায় ভাঙবো। আর এই ভাঙার মধ্যে যে একটা আনন্দ, যে ভাঙে সেই বুঝে, আর যে ভাঙা যায় সে কিন্তু কষ্টে 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 হয়ে যায়। ভাই, এই দুনিয়াটা হইতেছে ভাইরালের খেলা। কেউ বানর নিয়ে ভাইরাল হয়, কেউ কুত্তা নিয়ে ভাইরাল হয়, আবার কেউ বিলাইয়ের মেয় মেয় নিতে ভাইরাল হয়, আবার এই যে রসমালাই, রসগোল্লা, আগুন আগুন এই সব কিছু নিয়ে ভাইরাল হয়। কিন্তু আমাদের মতো পাবলিক ভাইরাল হয় না, কারণ আমরা ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমরা আসছি টিকা থাকার জন্য।
এই যে পাগলাটারে দেখতেছেন, পাগলা কিন্তু 2-1 দিনের না। এই যে গোল চিনছেন, মানে ক্যাসেটের আমল থেকে, মানে সিডির আমল থেকে। পাগলা কিন্তু এখনো ভাইরাল হয় নাই, কিন্তু পাগলা কিন্তু টিকা রইছে, বুঝলেন না?